শুক্রবারের দিন জুমার নামাজের পরে আপনি যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাকের এই গুণবাচক নামটা বলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, জুমার দিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন। সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। এমনকি মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুল জুমা নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমরা সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত কাজকর্মকে ছেড়ে দিয়ে জুমার নামাজের জন্য তোমরা একত্রিত হয়ে যাও। জুমার দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। এই জুমার দিন জুমার নামাজ পড়ে আপনি যদি পড়তে পারেন ইয়া গফফারু ইয়া গফফারু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি যদি আপনি পড়তে পারেন, বেশি বেশি পাঠ করতে পারেন, একে তো আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আপনার জীবনের যত পেরেশানি আছে, যত মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত সমস্ত পেরেশানি আপনার জীবন থেকে দূর করে দিবেন। এজন্য প্রত্যেকটা মুসলমান এই জুমার নামাজে আমরা শরীক হব। নামাজের পরে ইয়া গফফারু এই দোয়াটি আমরা পড়ে, এই গুণবাচক নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনে আমলটি করার তৌফিক দান করুন, আমিন।